লা রিনকোনারা মহাকাশের সবচেয়ে নিকটবর্তী শহর। আন্দিস পর্বতমালার কোলে অবস্থিত এই শহরটি পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত শহর। পুরো শহরটাই যেন মেঘের উপর ভাসছে। শুনতে খুব রোমাঞ্চকর লাগলেও এখানে জীবন ধারণ করা ভাবনার চেয়েও বেশি কঠিন। শহরের বাতাসে অক্সিজেনের পরিমাণ খুব কম, সেই সাথে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া, হিমাঙ্কের কয়েক ডিগ্রি নিচে তাপমাত্রা, চারদিকে ধূসর পাথর আর সাদা বরফ, সবুজের লেশমাত্র নেই। এই শহরে নেই কোনো বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা, নেই পয় নিষ্কাশন ব্যবস্থা, নেই বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা। পানিতে ভেসে বেড়াচ্ছে পারদের মতো ক্ষতিকর ধাতু। এই প্রতিকূল পরিবেশেই গড়ে উঠেছে জনবহুল একটি শহর। জীবন ধারণের অনুপযোগী এই শহরটিতে বসবাস করে প্রায় 50,000 মানুষ। অবশ্য বছর 5 আগেও শহরের জনসংখ্যা ছিল এর অর্ধেক। এটা এমন একটি শহর যে শহরে হোটেল, রেস্তোরাঁ, শপিং মল, হাসপাতাল, স্কুল, বাস স্টপ, রেল স্টেশন কোনোটিই নেই। শুধু তুষারভূমিতে পরিকল্পনাহীনভাবে ছোট ছোট ঘরের পর ঘর, চারপাশে খোরাখুরির চিহ্ন, কোথাও বিশাল বিশাল গর্ত, কাদায় মাখামাখি। পুরো শহরটাই যেন বিরাট আবর্জনার স্তূপ। তাহলে কিসের টানে মানুষের লা রিনকোনারায় ছুটে আসা? এর উত্তর হলো স্বর্ণ। ইনকারা যাকে বলতো সূর্যের ঘাম। মানুষের অভিযোজন ক্ষমতা আর প্রতিকূল পরিবেশে মানুষের টিকে থাকার এক চমৎকার নিদর্শন এই শহরটি। এটি সম্ভব হয়েছে স্বর্ণের প্রতি মানুষের চিরন্তন আকর্ষণের কারণে। লা রিনকোনারা এমন একটি জায়গা যেখানে সবকিছুই অবর্তিত হয় স্বর্ণকে ঘিরে। ভূতত্ত্ববিদদের মতে এখানে এখনো কয়েকশো কোটি ডলারের বেশি মূল্যের স্বর্ণ রয়েছে, কিন্তু এই স্বর্ণকে হাতের মুঠোয় পাওয়া সহজ কোনো ব্যাপার নয়। লা রিনকোনারায় অসংখ্য ছোট বড় স্বর্ণখনি রয়েছে। এখানে পাহাড়ের গা থেকে বা খোলা জায়গায় মাটি সরিয়ে যেমন আকরিক সংগ্রহ করা হয়, আবার সুড়ঙ্গ কেটে পাহাড়ের ভেতর ঢুকে সেখান থেকে আকরিক সংগ্রহ করা হয়। একে বলা হয় হার্ড রক মাইনিং। তবুও যে খনির স্বর্ণের আশায় শ্রমিকরা দলে দলে গিয়ে লা রিনকোনারায় জড়ো হচ্ছে, সেই খনির অবস্থানও কিন্তু শহরে নয়, পাশের এক পর্বতে। সেখানে পৌঁছাতে শ্রমিকদের তাদের বসতি থেকে সরু একটা পথে হেঁটে 1 কিলোমিটারের মতো পাড়ি দিতে হয়। এই খনিটা অবশ্য বেশ লক্ষ্মী। বছরে 100 টনেরও বেশি ধাতু ওখান থেকে উত্তোলিত হয়। এর মধ্যে রয়েছে স্বর্ণ। আর এই স্বর্ণের জন্যই শ্রমিকদের এত কষ্ট স্বীকার, এত যুদ্ধ সংগ্রাম। এখানে স্বর্ণের সন্ধানে যুগের পর যুগ ধরে পাহাড়ের ভেতরে সুড়ঙ্গ কাটা হয়েছে। বাতাসে অক্সিজেনের স্বল্পতা, ডিনামাইট বিস্ফোরণের কারণে সৃষ্ট ধুলা আর বিষাক্ত গ্যাস, আলোর স্বল্পতা, এসবের মাঝেই শ্রমিকরা কাজ করে যান। পাথর ধ্বংসে সুড়ঙ্গ বন্ধ হয়ে শ্রমিকদের আটকে পড়ার ঘটনা প্রায়ই ঘটে। প্রায় অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনাও ঘটে। বিস্ময়কর হলেও এটি সত্যি যে ছোট্ট একটি আংটিতে যে পরিমাণ স্বর্ণ রয়েছে তা সংগ্রহ করতে পাহাড় কেটে সরাতে হয় 250 টন পাথর। এখানে শ্রমিকদের পারিশ্রমিক দেওয়া হয় স্প্যানিশ আমলে চালু হওয়া কাছড়ীয় পদ্ধতিতে। এই পদ্ধতিতে শ্রমিকরা খনিতে 30 দিন বিনা বেতনে কাজ করেন। 31তম দিনে তাদেরকে 4 ঘন্টা বা তার কিছু বেশি সময়ের একটা সুযোগ দেওয়া হয়। এ সময়ের ভেতরে শ্রমিকরা বস্তায় করে যত খুশি তত আকরিক খনি থেকে নিয়ে যেতে পারবেন। যত খুশি তত বলা হলেও সুযোগটা তারা পাবেন মাত্র একবার, এবং বস্তা বহনের জন্য কোনো যানবাহনের ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ শারীরিক শ্রম যতটুকু দেওয়া যায়। এই লটারি পদ্ধতিতে যে কোনো কিছুই হতে পারে। শ্রমিকরা সাধারণত তাদের আকরিক থেকে অল্প কিছু মূল্যের স্বর্ণ পান, আবার কারো কারো আকরিক হয় মূল্যহীন, সেখানে কোনো স্বর্ণই থাকে না। কিন্তু শ্রমিকরা স্বপ্ন দেখে যান তাদের আকরিক থেকে একদিন এমন পরিমাণে স্বর্ণ পাবেন যাতে বাকি জীবনের জন্য তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কিন্তু এমনটা খুব কমই ঘটে। গত 10 বছরে এ শহরে জনসংখ্যা বেড়েছে 230%। সম্প্রতি পেরুর সরকার এই পদ্ধতি সংস্কারের উদ্যোগ নিলেও তাতে বাধ সাধে স্বয়ং শ্রমিকরাই। তাদের আপত্তির অবশ্য আরও একটা কারণ আছে। এ পদ্ধতিতে যে স্বর্ণ চোরাচালানেরও একটা সুযোগ থাকে। লা রিনকোনারায় বেশ কিছু নারীও আছে। এরা মূলত ঘুরে ঘুরে স্বর্ণ খুঁজে বেড়ায়। তাদের বলা হয় পাল্লা কোয়েরাস। তবে এদের খনির ভেতর ঢোকার কোনো অনুমতি নেই। ওখানকার বিশ্বাস, মেয়েরা খনিতে ঢুকলে অমঙ্গল হয়। খনি থেকে উত্তোলিত পাথর থেকে স্বর্ণসহ বিভিন্ন ধাতু আলাদা করে ফেলার পর সেগুলো খনির বাইরে ফেলে দেওয়া হয়। এরা সেই ফেলে দেওয়া পাথরের স্তূপ ঘেঁটে বেড়ায় এবং দেখে তাতে কোনো স্বর্ণ বা দামি ধাতু পাওয়া যায় কিনা। ওখানে এই পাল্লা কোয়েরাস আছে প্রায় 700 জন।
এদের বেশিরভাগই খনিতে কাজ করতে আসা শ্রমিকদের স্ত্রী। একদিকে বেকারত্ব, অন্যদিকে বিশ্বব্যাপী স্বর্ণের দামের ক্রমাগত বেড়ে চলা, এই দুই কারণেই মানুষজন এখানে বাসস্থান গড়ে চলেছে। কিন্তু এই প্রতিকূল পরিবেশে কেউ স্থায়ীভাবে থাকার জন্য আসে না। টিন, রড, কাঠ, প্লাস্টিক দিয়ে তৈরি ছোট ছোট বাড়িগুলো তাই বলে। তবুও স্বপ্নের পাখায় ভর করে ঝাঁকে ঝাঁকে স্বর্ণসন্ধানী আর শ্রমিকরা লা রিনকোনাডা শহরে ভিড় জমাচ্ছে। আর এ শহরের সবকিছুই অবর্তিত হয় সোনালী স্বর্ণকে ঘিরেই।